নমস্কার, আমি বিবেকানন্দ মণ্ডল, ই কনসালটেন্ট ডাব্লিউবি এনজিওস। আজকে যেটা আপনাদের জানাবো যে এনজিওরা সিএসআর অ্যাপ্লাই করার সময় প্রজেক্ট কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রজেক্টটি অ্যাপ্লাই করার জন্য কি কি জিনিসের প্রয়োজন সে বিষয়ে আলোচনা। আপনার যে সমস্ত এনজিওর সমস্ত ডকুমেন্ট রেডি আছে, ডকুমেন্টগুলো আপনাদের বলেছিলাম যে বিষয়ের উপরে প্রজেক্ট আপনারা আবেদন করবেন সেই প্রজেক্টের উপরে কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে। এই প্রজেক্ট কিন্তু আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। অনেক সময় অনলাইন হয় এবং অফলাইনে হয়। অফলাইনের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু অনলাইন হলে আপনারা নিজেরাই করতে পারবেন। প্রজেক্টগুলো আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। যদি একটু আপনারা যদি স্টাডি করেন তাহলে কিন্তু করতে পারবেন। যে সমস্ত এনজিও এখনও প্রজেক্ট অ্যাপ্লাই করেননি বা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই প্রজেক্ট গাইডলাইনটা দেখে আপনারা স্টাডি করতে পারবেন। সেই করলে কি হবে, আপনারা নিজেরাই কিন্তু আপনারা প্রজেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি মনে করুন যে না আমরা প্রজেক্ট শিখবো বা জানতে চাই বা ট্রেনিং করতে চাই, তাহলে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা অ্যাড্রেসে আপনি মেল করতে পারবেন, তাহলে কিন্তু আপনাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবেন। সেই ট্রেনিং নিলে আপনারা কী করতে পারবেন, নিজেরাই প্রজেক্ট তৈরি করতে পারবেন। এবং প্রজেক্ট তৈরি করতে একটা হিউজ খরচা হয়, সেটা প্রতিবারই অ্যাপ্লাই করা অত্যন্ত অসম্ভব হয়ে দাঁড়ায় প্রত্যেকটা এনজিওর। তার জন্য নিজেই একটু ধারণা থাকে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তার জন্য যদি জ্ঞান না থাকে তাহলে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন। ট্রেনিংয়ে একবার নিয়ে নেবেন, তাহলে আপনারা লাইফ টাইম কিন্তু প্রজেক্ট তৈরি করতে পারবেন। এবং প্রজেক্টের জন্য যা ডকুমেন্ট, যা কী কী লাগবে সমস্ত বিষয়ে আপনাকে এটা স্টাডি দেওয়া হবে। এবং ডকুমেন্ট কীভাবে তৈরি করবেন, নিজেরাই তৈরি করবেন, এবং কী কী জিনিস আপডেট রাখতে হবে, কী করে প্রেজেন্টেশন করবেন, কীভাবে পিপিটি তৈরি করবেন, কীভাবে প্রেজেন্টেশন দেবেন। যেখানে মনে করুন আপনার প্রজেক্টে যদি রেসপন্স পান, সেখানে ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে ডাকবে, ডেকে নিয়ে আপনি কীভাবে প্রজেক্টকে আপনি ইমপ্লিমেন্টেশন করবেন, কি বলতে হবে, সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে দক্ষ থাকতে হবে। তবেই কিন্তু আপনি প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি বলেন যে আমি অন্যকে দিয়ে করাবো, তাহলে কিন্তু একটা ফ্রড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। খুব কমই সংখ্যক আছে যে আপনি প্রজেক্টটা টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন বা কাউকে দিয়ে করাচ্ছেন, এর পার্সেন্টেজ অনেকটাই কম। তার জন্য কি করতে হবে, নিজেকেই আপনাদের শিখতে হবে এবং নিজের মতো করে নিজে চালাতে হবে। এবং যেটুকু জানার আছে অবশ্যই জানতে হবে। আর নিজেকে সব কিছু স্টাডি করতে হবে। আপনি অ্যাপ্লাই করলেন, কিছুই বুঝেন না, তাহলে আপনার প্রেজেন্টেশন করবেন কী করে? কোম্পানি আপনাকে প্রজেক্টে ফান্ড দেবে, কিন্তু আপনাকে সেক্রেটারি প্রেসিডেন্টকে ওরা ভালোভাবে যাচাই করে এবং কি তাদের প্রেজেন্টেশনটা ওদের কোম্পানি ডেকে নিয়ে গিয়ে করায়। এবং সেটা আপনাকে পরিষ্কারভাবে জানাতে হবে এবং স্টাডি করতে হবে। এই বিষয়ে ট্রেনিংটা আপনারা নিলে আপনার ভবিষ্যতে আপনারা করতে পারবেন। নমস্কার।